ওকে, আমরা এই মুহূর্তে মেটা অ্যাডস ক্যাম্পেইনের ক্লাসে আছি। আমরা আজকে আমাদের মেটা অ্যাডস ক্যাম্পেইনের উপর 12তম ক্লাস। আমরা আজকে আলোচনা করব, গত ক্লাসে আমরা ফেসবুক পিক্সেলের আমরা ব্রাউজার সাইট থেকে ট্র্যাকিংটা শেষ করেছিলাম। ইভেন আমরা সার্ভার সাইড ট্র্যাকিং এরও অনেকটা গুগল ট্যাগ অব্দি আমরা চলে গেছিলাম, তাই তো? এই হচ্ছে গুগল ট্যাগ, তাই না? আচ্ছা, জি এখন ভাই। আমরা ফেসবুক পিক্সেল সেট আপ করার জন্য আমাদের যা যা প্রয়োজন ছিল, এই হচ্ছে আমাদের গুগল ট্যাগ, মানে যেটা আমরা দিয়ে কাজ করতেছি। এই হচ্ছে আমাদের বিজনেস পোর্টফোলিও, এই হচ্ছে আমাদের মেটাপিক্সেল, এই হচ্ছে আমাদের স্টেপ ডট আইও, এটা আমাদের লাগবে, তাই না? এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। আচ্ছা, এখন আমাদের কাজ হলো এই গুগল ট্যাগটা সেট আপ করার পর আমাদের পরবর্তী কাজ হচ্ছে আমরা স্টেপ থেকে যে ডোমেনটা পাই, এই যে স্টেপ থেকে যে ডোমেনটা আমরা পেয়েছিলাম, এই ডোমেনটাকে কপি করে আমরা চলে আসব এই ওয়েব কন্টেইনারে। গুগল গুগল ট্যাগ ম্যানেজার ওয়েব কন্টেইনারে এসে আমরা এই গুগল ট্যাগটাতে একটু ক্লিক করি। গুগল ট্যাগে ক্লিক করে আমরা এই জায়গায় জাস্ট একবার ক্লিক করে কনফিগারেশন সেটিং, এখানে একবার ক্লিক করে এই যে প্যারামিটার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, অ্যাড প্যারামিটার, এখানে ক্লিক করে আমরা অ্যাড প্যারামিটারে ক্লিক করে আমরা এখানে ভ্যালু দেব ওই ওয়েবসাইট। আর এইখানে আমরা দেব সেন্ড পেজ সার্ভার কন্টেইনার ইউআরএল, সেন্ড পেজ ভিউ। হ্যাঁ, সেন্ড পেজ ভিউ দিয়ে এই ওয়েবসাইটের আমরা ওই স্টেপের যে ইউআরএলটা সেটা দেওয়ার পর আমরা এই যে উপরের দিকে আমাদের সেভ বাটনটা, এখানে আমরা সেভ করে দিই। আচ্ছা, আচ্ছা, এই পর্যন্ত মানে আমরা এই পর্যন্ত ক্লিয়ার, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, আমরা গত ক্লাসের যে ভিডিওটা আমরা দিয়েছিলাম, এই ভিডিওটা আপনারা কি অনেক কয়েকবার দেখছিলেন তো নাকি? হ্যাঁ, ওই যে পিক্সেল সেট আপ করছি। ভাই, যদি ক্লায়েন্ট শুধু কি পিক্সেল সেট আপ যদি চায় তাহলে কি আমরা শুধু পিক্সেল সেট আপটাই করে দিব, নাকি সাথে ওই যে গুগল ট্যাগ ম্যানেজারও অ্যাড করতে হয়? পিক্সেল সেটআপ করতে গেলে তো গুগল ট্যাগ ম্যানেজার লাগবেই। এটা তো ক্লায়েন্টই দিবে, সবকিছু অ্যাড করে দিতে হবে, তাই না? ক্লায়েন্ট দিবে, ক্লায়েন্টের কাছ থেকে না, ক্লায়েন্টের না থাকলে আপনাকে তৈরি করতে হবে। ও আচ্ছা একটু আচ্ছা, হ্যাঁ, আমাদের করতে হবে। হ্যাঁ, বুঝতে হ্যাঁ। আচ্ছা, এখন আমাদের কাজ এইটুকু আমাদের হয়ে যাওয়ার পর এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের এই যে সার্ভার কন্টেইনার, এই সার্ভার কন্টেইনারে আমরা চলে আসি। এখানে সার্ভার কন্টেইনারে এসে এখানে আমাদের কনভার্সন এপিআই ট্যাগটাকে আমাদের এনাবল করে নিতে হবে। এই কনভার্সন এপিআই ট্যাগটা হচ্ছে এই যে আমরা টেমপ্লেট থেকে টেমপ্লেট থেকে ট্যাগ টেমপ্লেট, এখানে সার্চ গ্যালারি, এখানে সার্চ করে আমাদের এই যে সার্চ, এখানে ক্লিক করে আমরা কেপিআই ফেসবুক, এই যে ফেসবুক কনভার্সন এপিআই, হ্যাঁ, এই যে ফেসবুক এপিআই ট্যাগ, ফেসবুক এপিআই ট্যাগ বাই ফেসবুক ইনকিউবেটর, এইটা আমরা একটু আমাদের ওয়ার্কপ্লেসে অ্যাড করে নেব। ক্লিক করে এই কনভার্সন এপিআই ট্যাগ, দেন এখানে আমরা অ্যাড টু ওয়ার্কপ্লেস, আমরা অ্যাড টু ওয়ার্কপ্লেস করে নিলাম। এরপরে আমাদের সার্ভার কন্টেইনার থেকে আমরা আমরা সার্ভার কন্টেইনারের মধ্যেই আছি, এখান থেকে আমরা চলে আসবো ভেরিয়েবল। ভেরিয়েবলের মধ্যে এসে আমাদের এখানে ইউজার ডিফাইন্ড আর হচ্ছে বিল্ট ইন ভেরিয়েবল, এখান থেকে আমরা ইউজার ডিফাইন্ড থেকে আমরা নিউ, নিউ থেকে ভেরিয়েবল কনফিগারেশন, এখান থেকে আমাদের ক্লায়েন্ট নেম, এই ক্লায়েন্ট নেমটাকে এই যে ক্লায়েন্ট নেম, এই ক্লায়েন্ট নেমটাকে আমরা একটু এনাবল করে নেবো। হ্যাঁ, সেভ। আচ্ছা, এরপর আমরা ট্রিগারে আসি। তাহলে আমরা সার্ভার কন্টেইনারের প্রথমে এসে আমরা কি করলাম, টেমপ্লেট থেকে কনভার্সন এপিআই যে টেমপ্লেটটা ছিল সেটা আমরা ট্যাগ টেমপ্লেট থেকে কনভার্সন এপিআই সার্চ করলে, ফেসবুক কনভার্সন এপিআই সার্চ করলে আমরা
ফেসবুক ইনকিউবেটর থেকে আমরা সেটা পাচ্ছি, সেটাকে আমরা অ্যাড টু ওয়ার্কস্পেসে করে নেওয়ার পর আমরা ভেরিয়েবলে আসবো। ভেরিয়েবল থেকে ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল থেকে আমাদের ক্লায়েন্ট নেম, এই ক্লায়েন্ট নেমটাকে আমরা একটু এনাবল করে নেব। এরপর আমরা ট্রিগারে আসবো। ট্রিগারে এসে দেন আমরা নিউ, নিউ থেকে ট্রিগার কনফিগারেশন, ট্রিগার কনফিগারেশন থাকার পর কাস্টম, হ্যাঁ কাস্টম থেকে সাম ইভেন্ট, এখানে এসে এইখানে আমরা দেব ক্লায়েন্ট নেম। এই যে ক্লায়েন্ট নেমটা আমরা এনাবল করলাম সেটা এইখানে আমাদের হবে ইকুয়াল, এইখানে আমরা লিখবো GA4, GA4, এই কথাটুকু লিখে দেবো। জি ক্যাপিটাল, জি যদি স্মল হয় কাজ করবে না, এ যদি স্মল হয় কাজ করবে না। আমি যেভাবে দিলাম সেম ভাবে ক্লায়েন্টের ক্ষেত্রে দিতে হবে। এই ট্রিগারটার নাম কি? ট্রিগার নাম আপনি GA4 ট্রিগার করে দেন, GA4 ট্রিগার। আচ্ছা, এইটুকু হয়ে যাওয়ার পর আমরা এখন সার্ভার কন্টেইনারের মধ্যে থেকে আমরা একটা ট্যাগ সেট আপ করি, ওই যে কনভার্সন এপিআই ট্যাগ। ট্যাগ থেকে নিউ, নিউ থেকে ট্যাগ কনফিগারেশন, ট্যাগ কনফিগারেশন থেকে এই যে কনভার্সন এপিআই ট্যাগ যেটা আমরা এনাবল করে নিলাম, এটা আমরা একটু সিলেক্ট করে দিই। এইখানে বলতেছে পিক্সেল আইডি, এই যে পিক্সেল আইডি আমরা এখানে সেভ করছি, এখান থেকে আমরা, ও পিক্সেল আইডি আমরা এখান থেকে এখানে তো পাবো না, আমরা সেভ করছি হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের ওয়েব কন্টেনারে। যেহেতু আমরা এই মুহূর্তে সার্ভার কন্টেনারে আছি, তাহলে আমরা ওয়েব কন্টেনারের সেভকৃত পিক্সেল আইডি পাচ্ছি না। এর জন্য আমাদের কি করতে হবে, আমরা ইভেন্ট ম্যানেজার থেকে, এই যে ইভেন্ট ম্যানেজার বা এখান থেকে আমরা ক্লিক করলে কপি হয়ে যাবে এই যে ট্যাগ, এই যে পিক্সেল আইডিটা, এটাই হলো পিক্সেল আইডি বা ডাটা সেট আইডি। কপি করে আমরা চলে আসি এই জায়গায়, পেস্ট করে দিলাম। এরপরে এপিআই অ্যাক্সেস টোকেন, এটা পাবেন কোথায়? এপিআই অ্যাক্সেস টোকেনটা পাবেন হচ্ছে আপনি এখান থেকে, আপনাকে ইভেন্ট ম্যানেজারে আসতে হবে। ইভেন্ট ম্যানেজার থেকে আপনাকে সেটিং এ আসতে হবে, এই যে সেটিং এ আসতে হবে। আচ্ছা, সেটিং এ আসার পর দেখেন আমরা ওভারভিউতে যদি আসি একবার, এই যে আমরা পেজ ভিউ সেট আপ করেছিলাম, সেই পেজ ভিউটা কিন্তু আমরা পাচ্ছি, আর অন্য কিছু কিন্তু আমরা পাচ্ছি না। আচ্ছা, এখান থেকে আমরা সেটিং, সেটিং থেকে নিচের দিকে একবার আসি। এখানে জেনারেট অ্যাক্সেস টোকেন নামে একটা বিষয় পাবো আমরা নিচের দিকে, এই যে জেনারেট অ্যাক্সেস টোকেন, হ্যাঁ জেনারেট অ্যাক্সেস টোকেন, এখানে একবার ক্লিক করি। এখানে ক্লিক করার পর এই হচ্ছে আমাদের পিক্সেল, এই হচ্ছে আমাদের তোমার ডাটা সেট। আমরা এটাকে সিলেক্ট রেখে এই জেনারেট অ্যাক্সেস টোকেনে ক্লিক করলে আমাদের টোকেনটা দিয়ে দিবে। এই টোকেনটা আমরা কপি করে আমরা চলে যাব, এই টেস্ট করে দিলাম। এরপরে টেস্ট ইভেন্ট কোড, টেস্ট ইভেন্ট কোড পাবেন কোথায়? এই যে এখানে টেস্ট ইভেন্ট কোড আমরা পাচ্ছি। টেস্ট ইভেন্ট কোড, টেস্ট ইভেন্টে আসি। এখানে আমরা ওয়েবসাইট, এইখানে ওয়েবসাইট ইভেন্ট, এইখানে ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে একবার টেস্ট ইভেন্টে ক্লিক করেন। টেস্ট ইভেন্টে ক্লিক করলে আপনার এখানে আসতেছে না কেন? হুম, এই যে চলে আসছে, হ্যাঁ এই যে আইডিটা, যে কোডটা, টেস্ট ইভেন্ট কোড, এই টেস্ট ইভেন্ট কোডটাকে আপনাকে কপি করতে হবে। টেস্ট ইভেন্ট কোডটাকে কপি করে আপনাকে এই জায়গায় বসিয়ে দিতে হবে। দেওয়ার পর ট্রিগারিং, ট্রিগারিং ক্লিক করে এটাকে GA4 ট্রিগার করে দিতে হবে। হুম, এটার নাম কি? কনভার্সন এপিআই ট্যাগ। এখানে ক্লিক করলে সেটার নাম চলে আসবে, এই যে কনভার্সন এপিআই ট্যাগ, দেন সেভ। আচ্ছা, তাহলে আমরা ব্রাউজার সাইড থেকে পিক্সেল সেট আপ করছি, এবং সার্ভার সাইড থেকেও কিন্তু আমরা কনভার্সন এপিআই সেট আপ করছি, বা সার্ভার সাইড ট্র্যাকিংটা আমরা করছি, সম্পূর্ণ করলাম। এখন জাস্ট আমরা সাবমিটে ক্লিক করে পাবলিশ করে দিই। পাবলিশ করে দেবো। এখন আমরা চেক দেবো, হ্যাঁ, যে ডাটা ব্রাউজার সাইড থেকে এবং সার্ভার সাইড থেকে
ফেসবুকে যাচ্ছে কিনা। আচ্ছা, এখন আমরা এই আমাদের ওয়েব কন্টেইনার একবার আমরা প্রিভিউ করি। এরপরে হচ্ছে আমাদের সার্ভার কন্টেইনারটা একবার প্রিভিউ করে নিই। প্রিভিউ। আচ্ছা, এখানে আমরা কানেক্টে ক্লিক করে দিই। তাহলে আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা আসলাম ব্রাউজার সাইট থেকে। এখান থেকে আমরা এভরিথিং পেজে যাই, এটা প্রোডাক্ট ক্লিক করি। এখন আমরা যদি এই যে বিজনেস ম্যানেজারের মধ্যে আসি, এখানে যে একটু ক্লিয়ার করে দেই ওয়েবসাইট ইভেন্ট, এখানে ওয়েবসাইট ইউআরএল, টেস্ট ইভেন্ট। একটু সময় নেবে, দুষ্টুমি করতেছে, আসবে। হুম, তো সময় নিবে তো সমস্যা। আচ্ছা, সে আসতে থাক, আমরা একটু অন্য বিষয় নিয়ে কথা বলি। এখন আরেকটা বিষয় নিয়ে কথা বলি। আচ্ছা, এখন আমরা এই পর্যন্ত কি কি ট্র্যাকিং করছি? আমরা এই পর্যন্ত ট্র্যাকিং করছি হচ্ছে পেজ ভিউ ট্র্যাক করছি, তাই না? আমরা যে ট্যাগের মধ্যে আসি, এই যে পেজ ভিউ পেজ ভিউটাই শুধু কিন্তু আমরা ট্যাগ করছি বা ট্র্যাকিং করছি। এখন এখানে যেহেতু এই ওয়েবসাইটটা হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট, তাই না? এখন ই কমার্স ওয়েবসাইট, তাহলে এই ওয়েবসাইটের মধ্যে প্রোডাক্ট আছে, এই যে প্রোডাক্ট আছে, তাহলে কতজন অডিয়েন্স অ্যাড টু কার্ট বাটনটাতে ক্লিক করছে, এটাও কিন্তু আমাদের জানা দরকার আছে। কতজন অডিয়েন্স চেক আউট বাটনে ক্লিক করছে, এটাও কিন্তু আমাদের জানার দরকার আছে, তাই না? আচ্ছা, কতজন অ্যাড টু কার্টে ক্লিক করলো, কতজন চেক আউটে ক্লিক করলো, এই যে চেক আউট বাটনটাতে ক্লিক করলো, এটা কিন্তু আমাদের জানা দরকার আছে। কতজন চেক আউট, এই সবকিছু তথ্য দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করলো, মানে কতজন পারচেস করলো, এই তথ্যটাও কিন্তু আমাদের জানতে হবে। তাহলে আমরা পেজ ভিউ ট্যাগ সেট আপ করছি, এখন আমাদের অ্যাড টু কার্ট সেট আপ করতে হবে, চেক আউট সেট আপ করতে হবে, পারচেস ট্যাগ সেট আপ করতে হবে। আমরা শুধুমাত্র আমরা শুধুমাত্র কি করছি? পেজ ভিউ করছি। তাহলে এখন আমরা অ্যাড টু কার্ট করবো, চেক আউট করবো, পারচেস করবো। আচ্ছা আচ্ছা, চলেন আমরা আরেকবার চেক করি যে আসলো কিনা ডাটা। এত দুষ্টামি করলে তো সমস্যা।
আচ্ছা, আজ না হলেও আমরা কালকে তো দেখতেই পাবো, ঠিক আছে, কতগুলো সার্ভার থেকে আসছে, কতগুলো ওয়েব থেকে আসছে, সেগুলো আমরা দেখতেই পাবো। যাই হোক, একটু সময় নেয় দেখতে দেখতে। বললেন যে এর আগে 2 মিনিট পর আমরা দেখতে পেয়েছিলাম, বাট এখন টোটালি দেখা যাচ্ছে না। আচ্ছা, হোক। এখন আমাদের পেজ ভিউ আমরা ট্র্যাক করছি, এখন আমাদের অ্যাড টু কার্ট, চেক আউট, পারচেস, এগুলো আমাদের ট্র্যাকিং করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এই ট্র্যাকিং গুলো করবো কোথা থেকে? এই ট্র্যাকিং গুলো আমাদের হবে ওয়েব কন্টেইনার থেকে। তাহলে আমরা এই মুহূর্তে ওয়েব কন্টেইনারের মধ্যে কিন্তু আছি। আচ্ছা, এখন আমরা ট্যাগে আসি। যে সেম ভাবে যেভাবে আমরা পেজ ভিউ করেছিলাম, ওই একই ধরনের প্রক্রিয়ায় আমাদের অ্যাড টু কার্ট ট্র্যাকিং আমরা করব। ট্যাগ থেকে এই যে প্লাসে ক্লিক করি, নিউতে ক্লিক করি। আমি আবারও দেখাই, এই যে ট্যাগ, ট্যাগ থেকে নিউ ক্লিক করার পর ট্যাগ কনফিগারেশন থেকে ওই যে পিক্সেল আইডি, মেটা পিক্সেল, এটা আমাদের সিলেক্ট করতে হবে। দেন বলতেছে পিক্সেল আইডি দাও। পিক্সেল আইডি কোথায় পাবো? এখানে ক্লিক করলে আমরা পিক্সেল আইডি পেয়ে যাচ্ছি, এই যে পিক্সেল আইডি। এরপরে আমরা পেজ ভিউ করছিলাম, তাই না? এখন আমরা করব অ্যাড টু কার্ট। এই যে অ্যাড টু কার্ট, এখানে করে দিলেন অ্যাড টু কার্ট। এরপর নিচের দিকে এসে ট্রিগার। কখন অ্যাড টু কার্ট হবে? কখন, মানে গুগল ট্যাগ ম্যানেজার কখন ধরবে অ্যাড টু কার্ট হবে? তাহলে অ্যাড টু কার্ট হবে তখন যখন একটা প্রোডাক্ট, যখন অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করবে। তাহলে অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করলে চিত্রটা কিরকম হয় একটু আমরা আসেন বোঝার চেষ্টা করি। আমরা আমরা আচ্ছা, এইখানে দেখেন, যখন আমরা একটা এই ওয়েবসাইট থেকে একটা প্রোডাক্ট, এই যে অ্যাড টু কার্ট বাটনে আমরা ক্লিক করলাম, দেখেন এইখানে কোনো অ্যাড টু কার্ট ইভেন্ট কিন্তু নেই। আছে এই যে ভিউ কন্টেন্ট, ভিউ আইটেম আছে, ভিউ আইটেম আছে, বাট অ্যাড টু কার্ট ইভেন্ট কিন্তু এখানে নেই। আচ্ছা, আমরা যদি একটা অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করি, অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আমরা অ্যাড টু কার্ট ইভেন্টটা দেখতে পাচ্ছি। এই দেখেন অ্যাড টু কার্ট ইভেন্ট আলাদা। আর তাহলে অ্যাড টু কার্ট ইভেন্ট, তাহলে এই যে অ্যাড টু কার্ট ইভেন্টটা এখানে এক্সিকিউট হলো কখন? যখন অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করা হয়েছে। অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করা হয়েছে তখন অ্যাড টু কার্ট ইভেন্টটা এক্সিকিউট হয়েছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই ভদ্রলোককে আমরা যেটু কপি করি, অ্যাড টু কার্ট এইটুকু যে আমরা কপি করি, কপি করে আমরা এখন এই যে ট্রিগারের জায়গায় একটু বসাই দিই। এই যে ট্রিগার, ঠিক আছে, এই যে ট্রিগার অ্যাসেটটা আমরা দিয়ে দিই। এই যে ডান দিকে আমরা একটু প্লাস বাটন দেখতে পাচ্ছি, এখানে আমরা কোথাও ক্লিক করব না, না করে এই যে প্লাস বাটনে ক্লিক করে আমরা এখান থেকে ট্রিগার কনফিগারেশন থেকে আমরা এই যে কাস্টম ইভেন্ট, এইটাই আমরা ক্লিক করব। এই জায়গায় আমরা ইভেন্ট নাম দেবো অ্যাড টু কার্ট। এই যে অ্যাড টু কার্ট যেভাবে এক্সিকিউট হয়েছিল সেইভাবে আমাদের কপি করে এখানে বসাইতে হবে। এটার নাম দিই অ্যাড টু কার্ট ট্রিগার। এগুলো আপনারা কপি করবেন আর পেস্ট করবেন। আমি কপি পেস্টের ফাইলটা আমি আপনাদের বের করতেছি। অ্যাড টু কার্ট ট্রিগার, এপি অ্যাড টু কার্ট ট্রিগার, এভাবে নাম দিলে সুবিধা হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন কোনটা ফেসবুকের জন্য, কোনটা গুগলের জন্য। অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট ট্যাগ, এটা তো অ্যাড টু কার্ট ট্যাগ, তাই না? Same. এখন আমি আপনাদের একটা ফাইল দেব, সেই ফাইলটা থেকে আমরা শুধু কপি পেস্ট করব, আমাদের সময় বাঁচবে এবং আমাদের নির্ভুল ভাবে সেট আপ গুলো হবে। পিক্সেল ইভেন্ট, আচ্ছা, এইখানে আপনারা একটা ফাইল দেখতে পাচ্ছেন, এটার আমি গুগল ডক্স দেখতে পাচ্ছেন, এটা আমি অ্যাক্সেস আপনাদের দিয়ে দেবো। এটার আমি শিট অ্যাক্সেস আপনাদের আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। আচ্ছা, যে এইখানে যে লেখা আছে অ্যাড টু কার্ট ইভেন্টটা কখন, মানে অ্যাড টু কার্ট ট্রিগার কি হবে? অ্যাড টু কার্ট ট্রিগার হবে এই যে এটা, এই যে এখানে আছে, কপি করবেন আর পেস্ট করবেন। আচ্ছা, তাহলে আমরা অ্যাড টু কার্ট ট্যাগটা সেট আপ করলাম, তাই তো? অ্যাড টু কার্ট ট্যাগ সেট আপ করছি, এখন আসেন আমরা চেক আউটটা করি। সেম ভাবে নিতে যাই, নিতে যাওয়ার পর ট্যাগ কনফিগারেশন, এখান থেকে মেটা পিক্সেল, এখানে পিক্সেল আইডি দেবো, এখানে ক্লিক করে পিক্সেল আইডি দিয়ে দিলাম। এইখানে আমাদের ইভেন্ট কি হবে? চেক আউট। ফেসবুক বলে ইনিশিয়েট চেকআউট, ঠিক আছে, আমরা ইনিশিয়েট চেকআউটে ক্লিক করে দিলাম, সিলেক্ট করে দিলাম। এরপর নিচের দিকে এসে ট্রিগার, কখন গুগল ট্যাগ ম্যানেজার কখন ধরবে যে কেউ একজন চেকআউট বাটনে ক্লিক করছে, কখন? সেই কখনের অ্যান্সারটা আমাদের ট্রিগারে দিতে হবে। আমরা এই যে প্লাস বাটনে ক্লিক করি, প্লাসে ক্লিক করার পর আমরা ট্রিগার কনফিগারেশন, এখান থেকে কাস্টম ইভেন্ট, এই জায়গায় আমাদের ট্রিগারের অ্যান্সার দিতে হবে। তাহলে ট্রিগার অ্যান্সার পাবো কোথায়? এই যে এখানে লেখা আছে চেকআউট ইভেন্ট, এই যে ইনিশিয়েট চেকআউট ইভেন্ট, ঠিক আছে, এই যে বিগিন চেকআউট, গুগল বলে বিগিন চেকআউট। তাহলে যখন বিগিন চেকআউটটা এক্সিকিউট হবে আমরা এখান থেকে এটা কপি করব আর এই জায়গায় নিয়ে পেস্ট করে দিয়ে দেবো। ট্রিগার নাম দেন চেকআউট ট্রিগার।
এফবি চেকআউট ট্রিগার, না এফবি নাম দিলেই আপনাদের জন্য আরো সুবিধা হবে, কোনটা ফেসবুকের জন্য কোনটা গুগলের জন্য এটা চিনতে সুবিধা হবে আপনাদের। এইভাবে দিলে অলওয়েজ ভালো। এফবি চেকআউট ট্যাগ, এটা তো ট্যাগ তাই না, ট্যাগের নাম তো আমরা দিলাম। আচ্ছা, তাহলে আমাদের অ্যাড টু কার্ট হয়ে গেল, চেক আউট হয়ে গেল। এখন আসলে আমরা পার্সেসটা করে ফেলি, তারপর আমরা একটা করে চেক করবো। সেম ভাবে আমরা নিউতে যাই, নিউতে যাবার ট্যাগ কনফিগারেশন, এখান থেকে মেটা পিক্সেল, এখানে আমরা ক্লিক করে মেটা পিক্সেল আইডি দিলাম, এখানে আমাদের ইভেন্ট দিয়ে দিলাম পার্সেস। অবশ্য ভিউ কন্টেন্ট আমাদের মিস হয়ে গেছে, ভিউ কন্টেন্ট, হ্যাঁ ভিউ কন্টেন্টটা কখন, যখন একটা প্রোডাক্ট ভিউ হয় তখন। আচ্ছা, ভিউ কন্টেন্ট আমরা দেইনি, আমরা দেবো পার্সেস। এই যে পার্সেস, এখানে ট্রিগার কখন পার্সেস হবে, যখন কেউ পার্সেস করবে তাই না। এই যে প্লাসে ক্লিক করি, ট্রিগার কনফিগারেশন, এখান থেকে কাস্টম ইভেন্ট, ইভেন্ট দিবেন পার্সেস, এই যে এখানে লেখা আছে, এই যে পার্সেস ট্রিগার, এই যে পার্সেস ইভেন্টের ট্রিগার হবে পার্সেস। এইখান থেকে একটু কপি করবেন, কপি করে এখানে বসাই দিবেন, আপনার কাজ শেষ। এফবি পার্সেস ট্রিগার, ট্রিগার সেভ দিলাম, এবার ট্যাগ সেট আপ করবো। পার্সেসের পি ক্যাপিটাল হলে কাজ করবে না, কিন্তু যেভাবে দিলাম, যেভাবে লিখে রাখছি ওভাবেই আপনাদের কপি করতে হবে, পেস্ট করতে হবে। এফবি পার্সেস ট্যাগ, বাস। এখন আমাদের ভিউ কন্টেন্ট, সেটা আমরা মিসিং হয়ে গেছে, আমরা সেটা একবার করি। এই যে নিউতে ক্লিক করি, আবারও ট্যাগ কনফিগারেশন, মেটা পিক্সেল, এই যে পিক্সেল আইডি দিলাম, এখানে নিচের দিকে এসে ট্রিগার কখন, যখন একটা প্রোডাক্ট ভিউ হবে তখন, তাই না। তাহলে যখন একটা প্রোডাক্ট ভিউ হবে, আমরা এই যে প্লাসে ক্লিক করি, ট্রিগার কনফিগারেশন, এইখান থেকে কাস্টম ইভেন্ট, এইখানে আমাদের দিতে হবে ভিউ আইটেম। যখন একটা প্রোডাক্ট ওপেন হবে, তাহলে গুগল ওটাকে বলে ভিউ আইটেম। আমরা এখানে লেখা আছে ভিউ কন্টেন্ট ইভেন্ট, এই যে, এই যে এখানে লেখা আছে, এই যে ভিউ আইটেম। কপি করি, কন্ট্রোল সি কপি, ইভেন্ট দিয়ে দিলাম, ট্রিগার এফবি ভিউ কন্টেন্ট। এটা আমরা চেক করবো যেগুলো কাজ করতেছে কিনা, বাস সেভ। এরপরে আমাদের ট্যাগের নামটা দেই, এফবি এস ভিউ, সরি এফবি ভিউ কন্টেন্ট, ভিউ কন্টেন্ট ট্যাগ। আচ্ছা, তাহলে আমরা একে একে পেজ ভিউ, অ্যাড টু ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, চেক আউট, পার্সেস সবগুলো আমরা করলাম কিন্তু, হ্যাঁ। এখন আমরা একটু সাবমিটে ক্লিক করে পাবলিশ করে দিই। এখন আমরা চেক করবো সেটা। এই ভদ্রলোক এখনো আসে নাই, মোটামুটি একটু ভালোই দুষ্টুমি করলাম আমাদের সাথে। আচ্ছা, এখন আমরা এই যে আমাদের ওয়ার্ক ফেস আছে, আমরা এখানে ক্লিক করি, এখানে একটু প্রিভিউ করি, এই ট্যাবগুলো আমি কেটে দেই। আচ্ছা, এত সময় লাগে কানেক্টিং। আচ্ছা, এখন আমরা এই একটা প্রোডাক্ট